কি অবস্থা সবার? আজকে তোমাদের মাঝে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জটিল সংখ্যা শর্টকাট পার্ট 2। জটিল সংখ্যার উপর যে আমরা পার্ট 1 দেখছিলাম, সেখানে আমরা বেশ কয়েকটি শর্টকাট ট্রিক দেখছিলাম। আজকে হচ্ছে আমরা জটিল সংখ্যার পার্ট 2 তে আরো কিছু শর্টকাট টেকনিক দেখব। তো এর মাঝে আমি প্রথমে যেটা রাখছি সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়ের যে শর্টকাটটা। তো বর্গমূল নির্ণয়ের শর্টকাটের ক্ষেত্রে আমাদের দুইটা টাইপ আছে। একটা হচ্ছে a প্লাস আইবি যদি থাকে, আইবিটা হচ্ছে অবাস্তব অংশ আর এটা হচ্ছে আমার বাস্তব অংশ। মাঝে যদি প্লাস থাকে তাহলে হচ্ছে আমার এক ধরনের, যে প্লাস মাইনাস এক্স প্লাস আই ওয়াই। আর মাঝে যদি মাইনাস থাকে, যে অবাস্তব অংশটার সামনে যদি মাইনাস থাকে, তাহলে একদম সেম প্লাস মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। এখানে যদি আমার বর্গমূল পার্টে যদি প্লাস থাকে অবাস্তব অংশের সামনে, তাহলে আমার যে ফলাফলটা আসবে সেখানে অবাস্তব অংশের সামনে আমার প্লাস দিতে হবে। আর যদি অবাস্তব অংশের সামনে মাইনাস থাকে, তাহলে আমার যে ফাইনাল অ্যান্সার সেখানে অবাস্তব অংশের সামনে আমার মাইনাসটা বসাতে হবে। এখানে এক্স আর ওয়াই এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের বর্গমূল করা শেষ। তো এক্স এর মানটা বের করার ক্ষেত্রে যে ট্রিকটা ইউজ করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার সমান আর প্লাস এ বাই টু, আর ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আর মাইনাস এ বাই টু। তো এখান থেকে যে মানটা পাবো ওটা রুট করে দিলে আমরা এক্স এর মান পাবো, এবং ওয়াই স্কোয়ার থেকে যে মানটা পাবো ওটাকে আমরা রুট করলে ওয়াই স্কোয়ার মানটা পাবো, ওয়াই এর মানটা পাবো। এখানে আরটা কি? আরটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে বাস্তব অংশ আর বি হচ্ছে অবাস্তব অংশ। জাস্ট তো আমরা একটা এক্সাম্পল থেকে দেখি যে আসলে কিভাবে ম্যাথটা করা হয়। যে কোনো একটা ম্যাথ নিলাম, 3 প্লাস 4i। তো 3 প্লাস রুট ওভার 3 প্লাস 4i, এটার আমার বর্গমূল নির্ণয় করতে হবে। তো এখানে আমার অবাস্তব অংশ হচ্ছে 4i আর বাস্তব অংশ হচ্ছে আমার 3। তো এখান থেকে যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে সর্বপ্রথম আমার কি করতে হবে? প্লাস মাইনাস দিয়ে, যেহেতু অবাস্তব অংশের সামনে প্লাস আছে, সুতরাং এখানে আমার ধরতে হবে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। সেখানে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুটা আমার বের করে বসাতে হবে। তো এক্স স্কোয়ার সমান আমরা যেটা দেখছিলাম যে আর প্লাস এ বাই টু। তো আর এর মানটা কীভাবে নির্ণয় করবো? আর হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ মানে হচ্ছে আমার বাস্তব অংশ আর বি মানে হচ্ছে অবাস্তব অংশ। এই ম্যাথটা আমার বাস্তব অংশ কত? এ সমান 3 আর অবাস্তব অংশ কত? বি সমান 4। তো এখানে হচ্ছে আমার এই ম্যাথের ক্ষেত্রে আমার এর মানটা হচ্ছে 3 আর বির মানটা হচ্ছে আমার কত? 4। তো রুট ওভার 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16, যোগ করলে হবে রুট ওভার 25। সো রুট করলে হবে 5। এটা হচ্ছে আমার আর এর ভ্যালু। সো এখানে যদি আমি বের করি, আর এর ভ্যালু হচ্ছে আমার 5 প্লাস এর ভ্যালু কত? এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি। সো এর ভ্যালু হচ্ছে 3। 5 প্লাস 3 বাই 2 কত আসে? 8 বাই 2 মানে হচ্ছে 4। আর 4 যদি আমি রুট করে দিই, তাহলে আমার ফাইনাল এক্স সমান কত আসবে? 2। এক্স এর ভ্যালু কিন্তু আমরা বের করতে পেরেছি। তো এবার হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালুটা লাগবে। ওয়াই এর ভ্যালুটা সেমভাবেই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আর মাইনাস এ বাই টু। আর এর ভ্যালু কত ছিল? 5। তো 5 মাইনাস এর ভ্যালু কত ছিল? 3 ডিভাইডেড বাই 2। 5 মাইনাস 3 মানে 2, 2 বাই 2 হচ্ছে 1। এটাকে রুট করলেও কি হবে? ওয়াই সমান কত আসবে? 1 আসবে। তো ফাইনালি আমি কিন্তু ওয়াই এর ভ্যালু পাইলাম, এক্স এর ভ্যালু পাইলাম। তো এটা যদি আমি এখানে বসাই দেই, যে প্লাস মাইনাস এক্স এর ভ্যালু কত পাইছি আমি? 2, এবং ওয়াই এর ভ্যালু পাইছি আমরা 1। তো 2 প্লাস 1, আই এর সাথে 1 দিলেও হয়, না দিলেও হয়। 2 প্লাস আই, প্লাস মাইনাস 2 প্লাস আই। তো রুট ওভার 3 প্লাস 4i এর বর্গমূল আমরা কত পেলাম? প্লাস মাইনাস 2 প্লাস আই। এটাই হচ্ছে আমার এটার বর্গমূল নির্ণয়। তো আমরা যদি আরো একটা উদাহরণ নিয়ে দেখতে চাই, আমরা আরেকটা উদাহরণ নিতে পারি এরকম, যে রুট ওভার মাইনাস 4i মাইনাস 3 অথবা প্লাস 3 দিলাম। তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? দেখো, আমি কিন্তু বলি নাই যে মাঝখানে প্লাস থাকা মানে প্রথমটা নিতে হবে, এরকমটা না। মাইনাস কখন নিব আর প্লাসেরটা কখন নিব, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার অবাস্তব অংশের সামনে কি চিহ্ন আছে তার উপর। যেমন এখানে অবাস্তব অংশ কোনটা? 4i। তো অবাস্তব অংশের সামনে আছে কত? নেগেটিভ। সুতরাং আমার সেকেন্ড রুট অ্যাপ্লাই হবে। এটা সমান আমার কি লিখবো? প্লাস মাইনাস এক্স মাইনাস আই ওয়াই
এক্স মাইনাস আই ওয়াই। এখন এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা আগের বারের মতো একদম সেমভাবেই বের করবো। শুরুতে আমি 8টা বের করে নিই, আর সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার, এ মানে হচ্ছে এই যে +3 হোল স্কোয়ার অ্যান্ড বি মানে হচ্ছে -4 হোল স্কোয়ার। তো 3 স্কোয়ার করলে 9 অ্যান্ড 4 স্কোয়ার করলে 16, আলটিমেটলি এটাও 5ই আসবে। ঠিক আছে, সো এখন আমরা যদি এক্স এর ভ্যালুটা বের করতে চাই, এক্স স্কোয়ার সমান হচ্ছে আর প্লাস এ বাই 2। আর এর ভ্যালু হচ্ছে 5 অ্যান্ড এর ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2, সো কত আসবে 4। তো এক্সটা যদি আমরা রুট উঠাই দিই তাহলে স্কোয়ার উঠাই দিলে হবে 2 রুট করে দিলে। সো ওয়াই এর ভ্যালুটা যদি আমরা দেখি, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আর মাইনাস এ বাই 2। আর এর ভ্যালু কত এখানে? আর এর ভ্যালু ছিল 5, এর ভ্যালু কত? এ কিন্তু বাস্তব অংশ, নট অবাস্তব অংশ। প্রথমে যেটা থাকবে ওটাই যে বাস্তব অংশ হবে এরকম না, ঠিক আছে? যার সাথে আই থাকবে সে হচ্ছে অবাস্তব অংশ। তো এই 3টা হচ্ছে আমার এর ভ্যালু। সো 5 মাইনাস 3/2, এটাও আলটিমেটলি 1 আসবে। সো ওয়াই সমান কত আসবে? 1, বর্গমূল করলে 1 হবে। সো এখানে যদি আমি এবার এক্স আর ওয়াই এর ভ্যালুটা বসাই দিই, প্লাস মাইনাস এক্স এর ভ্যালু আমি কত পাইছি 2, মাইনাস ওয়াই এর ভ্যালু পাইছি কত? জাস্ট 1 আই মানে আই। এটাও কি আমরা সিম্পলি খুব সহজভাবে কি করতে পারলাম? বের করতে পারলাম। তো এই টেকনিকটা ইউজ করে জাস্ট সামান্য কিছু কন্ডিশন, এই কন্ডিশনগুলো ফলো করলে যে কোনো বর্গমূল খুবই সহজে, খুবই ইজিলি কি সমাধান করতে পারবা।